সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিং মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের রেজাল্টের কোনো আশা নেই। হ্যাঁ, সরকার বলছে এক ভয়ঙ্কর সত্য, হয় চাকরি নাও নয়তো ভাতা নাও। আচ্ছা, তাহলে ডাব্লিউবিপি, এক্সাইজ কনস্টেবল, এসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নতুন ভ্যাকেন্সির কি হবে? সেটা কি আসবে? আচ্ছা, তাহলে ডাব্লিউবিপি কেপির রেজাল্ট তাহলে কবে দেবে যদি আশা না থাকে? সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তারপর যত রকম কমেন্ট করার তারপর কিন্তু তোমরা কমেন্ট করবে। আগে সবার প্রথম ভিডিওতে আমি বলে দিব তোমাদের নতুন ভ্যাকেন্সির কথা, তারপর রেজাল্ট নিয়ে যেই বাস্তব সত্যটা আজকের বলার সেটা কিন্তু এই সত্যটা বলবো। তোমাদের সরকার কি চায় সেই কথাটা আজকের ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমাদের প্রথমে বলবো তোমাদের ভ্যাকেন্সি কি আসবে? হ্যাঁ, অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসবে। তোমাদের এক্সাইজের যে ভ্যাকেন্সি আবগারি দপ্তরের, সেটাও কিন্তু তোমাদের একদম ভোটের আগেই আসছে। ঠিক আছে, এটা ভালো করে তোমরা লিখে নাও, ভোটের আগেই তোমাদের এই ভ্যাকেন্সিটা আসছে। যারা বলছে ভ্যাকেন্সি আসবে না তাদের কথায় কান দেবে না, পরিষ্কার করে শুনে নাও কি বলা হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কিসের বিজ্ঞপ্তি? এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এক্সাইজ ডিপার্টমেন্টের সেই আবগারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি আসবে। যোগ্যতা যেখানে উচ্চ মাধ্যমিক পাস, এইচএস পাস যোগ্যতা হতে হবে। শূন্যপদ প্রায় থাকবে কিন্তু 450 প্লাস। হ্যাঁ, শূন্যপদটা একটু কম, কিছু করার নেই। এবারে চলে আসি বাছাই পর্ব। এখানে তোমাদের বাছাই পর্বটা অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে? তোমাদের কিন্তু প্রথমে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে পাস করলে ফিজিক্যাল হবে, ঠিক আছে, মাঠ হবে। মাঠে যদি পাস করো ফাইনালে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। প্রিপারেশন তোমাদের শুরু করতে হবে। এবারে চলে আসি আনুমানিক এখানে বেতন তোমাদের কত থাকবে। বেতন তোমাদের 25 থেকে 60,000 বেতন হবে। শুরুতেই তোমরা 35-এর মতো বেতন পেয়ে যাবে, 35,000 মাসিক, ঠিক আছে, আনুমানিক। এবারে চলে আসি এক্সাইজ কনস্টেবলের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গেল, এবার হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টের, যেখানে যোগ্যতা স্নাতক পাস, ঠিক আছে, বাইরের সমতুল্য কলেজ পাস হতে হবে। শূন্যপদ প্রায় 225 প্লাস থাকবে, ঠিক আছে, এর বেশি থাকবে কিন্তু, এর কম থাকবে না, বেশি থাকবে। এবারে চলে আসি বাছাই প্রক্রিয়া। প্রথমে এখানে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর কিন্তু ভাইভা অর্থাৎ ইন্টারভিউ হবে। ঠিক আছে, প্রথমে রিটেন টেস্ট, ফিজিক্যাল, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই গেল তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের। এবারে চলে আসি ডাব্লিউবিপি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি নিয়ে। এই ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু সবাই অলরেডি দেখে নিয়েছো। তোমাদের আমি একটা খুব সুন্দর চার্ট করে বলে দিতে পারতাম, কিন্তু চার্ট করার কোনো প্রয়োজন নেই। তোমাদের এই ভ্যাকেন্সিটা নিয়ে প্রশ্ন, এই ভ্যাকেন্সিটা কি আদৌ আসবে? হ্যাঁ, অবশ্যই এই ভ্যাকেন্সিটা তোমাদের আসবেই আসবে। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের আসবে, কিন্তু তোমাদের কিছু কাজ করতে হবে। ঠিক আছে, কি কাজ করতে হবে অবশ্যই ভিডিওতে আজকে জানতে পারবে। এই যে ভ্যাকেন্সি 10,000 প্লাস ভ্যাকেন্সি খুব শীঘ্রই ডাব্লিউবিপি কনস্টেবল, অবশ্যই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে মার্চে। ঠিক আছে, তোমরা কিন্তু রেডি হয়ে যাও। এবারে চলো, এবারে দেখে নাও তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে এবং তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট কবে। তো পিআরবি বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রেডি। কিসের জন্য রেডি? তারা কিন্তু রেজাল্ট আনার জন্য একদম রেডি। তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, সেটা আনার জন্য কিন্তু পিআরবি বোর্ড একদম রেডি। কেপি কনস্টেবলের রেজাল্ট সেটা আনার জন্য কিন্তু পিআরবি বোর্ড রেডি, কিন্তু আনছে না। কেন আনছে না? সরকার চাইছে না। ঠিক আছে, সরকার চাইছে না তোমাদের রেজাল্ট এখন আনতে। তাহলে সরকার কি চাইছে? সরকার চাইছে তোমাদের ভাতা দিতে। ঠিক আছে, এই যে চলছে যুব সাথী, ঠিক আছে, যুব সাথী চলছে, এটাই কিন্তু সরকার তোমাদের দিতে চাইছে। তোমাদের ভোলাতে চাইছে যুব সাথী দিয়ে, তোমাদেরকে কিন্তু চাকরি দিতে চাইছে না। সরকার পরিষ্কার বলে দিচ্ছে, হয় চাকরি নাও নয়তো ভাতা নাও। কারণ সরকারের কাছে বেতন দেওয়ার মতো বেতন নেই। ঠিক আছে, মাইনে যে দেবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করলে সেটা কিন্তু নেই। আর থাকলেও কিন্তু সরকার দিতে চাইছে না তোমাদেরকে যে ভাতা, এই মুহূর্তে কেন তোমাদেরকে ভুলিয়ে রাখছে বুঝতে পারছো তো? তো
তোমাদেরকে কিন্তু এই যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু আটকে দিতে চাইছে তোমাদেরকে। তো তোমাদেরকে প্রথমেই বললাম তোমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে। তোমরা যদি এই যে ভ্যাকেন্সিটা চাও, একটা কাজ করতে হবে। তোমরা যদি এই রেজাল্ট চাও তাহলেই কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে। গতকাল কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেল সেই সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের, ঠিক আছে, মেন্স এক্সাম হয়ে গেল, এটাও আটকে থেকে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট, এটাও আটকে থেকে যাবে। তোমাদের শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছ কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কবেই পরীক্ষা হয়েছে, কবেই তোমাদের ফাইনাল অ্যান্সার কি চলে এসেছে, ঠিক আছে, কবে, এখন তোমাদের রেজাল্ট এখনও তোমাদের আসছে না। আরে আরে আসবেও না এটা, ঠিক আছে, আসবেও না, কারণ তোমাদের কিন্তু এই যে ভুলিয়ে দিতে চাইছে। আর তোমরা যদি ভুলে যাও ব্যাস, ঠিক আছে, তোমাদের হাতে সব কিছু, তোমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে তোমরা অলরেডি সবাই জানো, 27শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 27শে ফেব্রুয়ারি তোমাদেরকে মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, ঠিক আছে। কারণ জানো 27শে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক মহা আন্দোলন হতে চলেছে। সেই আন্দোলনে তোমাদেরকে কিন্তু সবাইকে সামিল হতে হবে। তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যেখান থেকেই আছো তোমাদের কিন্তু সামিল হতে হবে। শিয়ালদা থেকে ধর্মতলা তোমাদের কিন্তু র্যালি হবে, মার্চ হবে, ঠিক আছে। এই আন্দোলনে তোমাদেরকে সবাইকে সামিল হতেই হবে। এত বড় একটা, এত সুন্দর একটা নিয়োগ যদি আটকে থেকে যায় তাহলে আর কিসের নিয়োগ হবে তোমাদের? ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি দরকার নেই? অবশ্যই দরকার আছে, কিন্তু এটা দিতে চাইছে না। না হলে কি সমস্যা? কোনো সমস্যাই নেই, কারণ তোমাদেরকে এই যে যুবসাথী দিয়ে আটকে দিয়ে যাচ্ছে, ভাতা দিয়ে আটকে দিয়ে যাচ্ছে। ভাতায় কি তোমাদের চলবে? তোমাদের যদি ভাতায় চলে তাহলে তোমরা চুপ করে থাকো, ঠিক আছে। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে তোমাদের, ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। তোমাদের যদি ভাতায় যদি তোমাদের পোষিয়ে যায় তাহলে তোমরা আন্দোলনে নামতে হবে না। আর যদি তোমাদের চাকরি সত্যি দরকার হয়, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু সেই 27শে ফেব্রুয়ারি দেখা হবে, তোমরা কিন্তু মাঠে সবাই একদম নামবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট। তোমাদের অনেকের খারাপ লাগবে যে আপডেট কি, হ্যাঁ এটাই আপডেট, তোমাদের জাগাতে হবে, ঠিক আছে, তোমাদের রক্ত গরম করতে হবে, এটাই আপডেট। আর হ্যাঁ, তোমরা ডব্লিউবিপি কনস্টেবল আর এক্সাইজ ডিপার্টমেন্টের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নাও। এই যে বইগুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম সেরা বই। তোমরা অনেকে বলবে যে এই যে বই বিক্রি করার জন্য, যারা বলবে বলুক, যার দরকার আছে তোমরা বই দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি দেখে নাও। পছন্দ হলে তবেই বইগুলি কিনবে, ঠিক আছে। যদি পছন্দ হয় তবেই বইগুলি অনলাইনে তোমরা পারচেস করে নেবে, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। একদম ডব্লিউবিপি কনস্টেবলের সব থেকে সেরা বই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, কিংবা তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে। এক্সাইজ ডিপার্টমেন্টের বলো সব থেকে সেরা বই, অবশ্যই প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। কারণ কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে এবং ভোটের পর কিন্তু তোমাদের পরীক্ষাগুলো একটার পর একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো অতএব তোমরা 27শে ফেব্রুয়ারি অবশ্যই আন্দোলনে নামো, যদি তোমরা তাড়াতাড়ি রিক্রুটমেন্ট চাও, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং সেন্ট্রালের সমস্ত রকম কবে কোন চাকরির ফর্ম ফিল আপ হবে একটু সেন্ট্রালের দিকেও কিন্তু নজর রাখবে, কারণ রাজ্যের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকদিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য সমস্ত রকম আপডেট তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে, অবশ্যই আপডেটগুলি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ।